সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা এই পার্টটা একটু করে দেখার চেষ্টা করব যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি, বেসিক্যালি এখানে কি পড়বো আসলে আমরা সাবজেক্টের সাথে যে ভার্বের যে রিলেশনটা। ওকে। আর ভার্ব, বিশেষ করে ভার্ব যে সাবজেক্টের সাথে সাথে ভার্বের যে চেঞ্জটা, ওই জিনিসটা আমরা দেখব। হ্যাঁ, যেমন আমি যদি একদম সিম্পলি, আমরা ছোটবেলায় যে এটা একদম খুব কমন একটা, যেমন আমার যদি মনে করেন যে আমরা যদি চিন্তা করি, যেমন হি গোস টু স্কুল। ওকে, এই যে ইএস যুক্ত হচ্ছে, এটা তো গো হওয়ার কথা, গো এর সাথে কেন ইএস যুক্ত হচ্ছে? ওকে, এই যে এস বি এস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হল বলেই এস বি এস যুক্ত হচ্ছে। এই যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে একটা অ্যাগ্রিমেন্ট বা একটা রসায়ন, বা ওদের মধ্যে যে পারস্পরিক মেলবন্ধন বা কিছু রুলস মেনটেন করে এটা হয়ে থাকে, এই রুলস গুলো আমরা আসলে বেসিক্যালি এখানে পড়ার চেষ্টা করব। ওকে, আজকে আমরা ওইরকম কিছু রুলস যেগুলো খুব কমন, ওইগুলো পড়ার চেষ্টা করব। কারণ কি, আমার এখানে এম, এই পুরো কোর্স শেষে যারা প্রথম থেকে ছিলা, আমার ধারণা হচ্ছে তারা এখন যে কোনো একটা ফ্রেমিং কোয়েশ্চেন দিলে ওটা একটু তোমরা একটা নিজেরাই, অন্তত তুমি নিজেরাই এটা চেষ্টা করার চেষ্টা করতে পারবে, অথবা কোনো সলিউশন দেখলে এটা তুমি বুঝতে পারবা যে এটা কিভাবে করতে হয় বা কিভাবে করছে। ঠিক আছে, বাকিটা তুমি প্র্যাকটিসের মাধ্যমে আস্তে 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 তোমার বেসটা বিল্ড আপ করবা। ওকে, তাহলে আমরা বেসিক্যালি তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যাতে করে আহ, যাতে করে তুমি আহ, নিজে কিছু করতে পারো। সোজা কথা হচ্ছে নিজে পড়তে পারো, নিজের নিজের মতো করে এক্সপ্লেইন একটা দাঁড় করাতে পারো, যে কোনো জিনিস দেখলেই যাতে তোমার মাথায় এটা না আসে বা ব্ল্যাঙ্ক না থাকে, বা তুমি মুখস্থ করতে না হয়। এই বিষয়টা আমরা খেয়াল করবো যাতে তোমাদের আস্তে আস্তে বেসটা একটু স্ট্রং হয়। ওই জন্য হয়তো আমরা একদম একটু এই বিষয়টা একটু গোড়া থেকেই শুরু করবো আর কি, খুব ছোট ছোট বিষয়গুলো নিয়ে শুরু করব। ওকে, তার মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে আমরা কি বুঝি? আম, আমরা যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি বলি, যে কি বুঝি কাকে বলে যদি বলি, আম, একটু যদি কাকে বলে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে কি বেসিক্যালি, সিম্পলি এটা মানে কি, এটা এটা যদি বলি মিন্স হচ্ছে কি, মিন্স সাবজেক্ট ভার্ব মিন্স হচ্ছে দ্য সাবজেক্ট এবং ভার্ব মাস্ট অ্যাগ্রি ইন নাম্বার। দ্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে মেলবন্ধন। সোজা কথা হচ্ছে ওটাই হচ্ছে কি, যে আমরা ওইটাকেই আমরা বলতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, এরপর এটা মানে কি, দিস মিন্স বোথ নিড টু বি সিঙ্গুলার অর বোথ নিডস টু বি প্লুরাল। এগুলো আমরা পরে দেন, জাস্ট ডেফিনেশন গুলো আমার জাস্ট কি জিনিসটা জানা দরকার। আমরা রুলস গুলো একটু করে দেখি, তাহলে আমাদের আইডিয়া গুলো কি, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে ওখানে কি পড়বো বেসিক্যালি, ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে কি, প্রথম যে জিনিসটা হচ্ছে কি, আহ, প্রথম প্রথমটা হচ্ছে কি, দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হয় তখন ভার্বটা প্লুরাল হয়। আবার বলতেছি, আমরা দুই বা ততোধিক সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত হয়, মানে একের অধিক সাবজেক্ট যদি থাকে এবং এটা যে এন্ড দ্বারা যুক্ত হয়, তখন ভার্বটা কি হবে, প্লুরাল হবে। প্রথম রুল হচ্ছে এটাই। আমরা এটা অনেক সবাই মোটামুটি এই রুলস জানি, এটা সম্পর্কে আমরা আহ, সবাই মোটামুটি এটা জানি আমরা। যদি আমরা রুলস দেখি, যেমন হি, এখানে কি হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, দুইটা দুইটা হি এবং হিজ ফ্রেন্ড দুইটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। যদি আলাদা আলাদা ভাবে এন্ড দ্বারা যুক্ত হয়, এই দুইটা সাবজেক্ট, হি একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ড আর একটা সাবজেক্ট, যদি এন্ড দ্বারা যুক্ত হয় তাহলে ভার্বটা কি হয়, প্লুরাল হয়। সোজা কথা হচ্ছে কি, এই যে প্লুরাল হয়, এটা প্লুরাল হয়। ওকে, আমরা জানি
হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ বারবের বিভিন্ন ভিন্ন ভিন্ন ফর্ম আর কি। এখানে হ্যাভটা বেসিক্যালি ফুয়েলের জন্য ব্যবহার করা। ফায়ার অ্যান্ড ওয়াটার, ফায়ার, ওয়াটার ডু নট অ্যাগ্রি। ওকে, তার মানে হচ্ছে প্লুরাল হিসেবে ট্রিট হয় আমরা জানি। সিঙ্গুলার হলে, সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আসবে এর যুক্ত হয়েছে, যেহেতু এটা প্লুরাল ওই জন্য ডু নট ব্যবহৃত হয়েছে। ওকে, এই জিনিসটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই রুলসটা কি ক্লিয়ার সবাই? যদি আমরা বলি রহিম অ্যান্ড করিম, আমরা যে আরো কয়েকটা বলি, যেমন রহিম অ্যান্ড করিম, আমরা বলি গো টু স্কুল। রহিম আর একটা সাবজেক্ট, ও একটা সাবজেক্ট, এন্ড দ্বারা যুক্ত হয়েছে ওই জন্য গোটা। আমি যদি বলি শুধু করিম, করিম গো টু স্কুল, তাহলে করিম যদি একজন, ওই জন্য এখানে কি হবে, গোস হবে। এই জিনিসটাই হচ্ছে ফার্স্ট রুল। ওকে, করিম এবং রহিম দুইজন মানুষ বলে শুধুমাত্র গো হয়েছে, আর করিম শুধুমাত্র একজন বলে এখানে গোস হয়েছে। সোজা কথা হচ্ছে প্লুরাল এবং সিঙ্গুলার যখন দুইটা সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত হবে তখন ভার্বটা, তখন এটা ভার্বটা, যে ভার্বটা আসবে ওইটা প্লুরাল হিসেবে ট্রিট হবে। ওকে, ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। এক নম্বর রুলস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? রুলস ওয়ান। ওকে, রুলস টু বা ওয়ানটা যদি আমরা আরেকটু আরেকটু দেখি, আহ, কিছু এক্সেপশন দেখি ওয়ানটার। এক্সেপশন কি? যদি এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ, এন্ড দ্বারা যুক্ত হয়েছে ঠিক আছে, কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তখন ভার্বটা সিঙ্গুলার হবে। আবার বলতেছি, এন্ড দ্বারা যুক্ত দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। কেমনে সিঙ্গুলার হবে? যদি একই জিনিস বোঝায়। আবার বলতেছি, যদি একই জিনিস বোঝায়, যেমন আমার উপরের রুলস অনুসারে কি হয়, দুইটা সাবজেক্ট হইলেই কি হয়ে যাবে, যদি বল দুইটা সাবজেক্ট, যেমন দা হেডমাস্টার এবং দা হেডমাস্টার চেয়ারম্যান অফ দ্য স্কুল, তার মানে হচ্ছে এখানে দুইটা জিনিস, হেডমাস্টার আছে চেয়ারম্যান আছে এন্ড দ্বারা যুক্ত আছে, তার মানে হচ্ছে এখানে কি হবে, যে হ্যাভ হবে, আমরা জানি প্লুরাল হবে। ওকে, কিন্তু ও বলতেছে না, এই এন্ড দ্বারা যুক্ত হয়েছে দুইটা সাবজেক্ট, কিন্তু ভিন্ন ভিন্ন কাউকে বোঝাচ্ছে না। এই যে হেডমাস্টার এন্ড চেয়ারম্যান, এখানে হেডমাস্টার এবং চেয়ারম্যান হচ্ছে একই ব্যক্তি, হেডমাস্টার এন্ড চেয়ারম্যান অফ দ্য স্কুল কমিটি। ওকে, এরকম যদি একই, যদি এন্ড দ্বারা যুক্ত হইলেও সাবজেক্ট গুলো একই ব্যক্তি, হেডমাস্টার যে, চেয়ারম্যানও একই, একই জন, হেডমাস্টার এন্ড চেয়ারম্যান, মানে একটা স্কুলে হেডমাস্টার এবং চেয়ারম্যান হচ্ছে একই ব্যক্তি। এটা কেমনে বুঝবো, আমরা পরে দিয়ে আসতেছি কেমনে বুঝবো এটা একজন বুঝেছে না দুইজন বুঝেছে। তাহলে আমার সোজা কথা হচ্ছে, এরকম যদি সিঙ্গুলার বুঝে তাহলে এটা আম, এটা হবে কি, এটা বেসিক্যালি কি হবে, হ্যাস হবে। ওকে, এটা এটা হ্যাস হবে, তার মানে হচ্ছে এটা, যেহেতু এটা কারেক্ট ফর্ম হবে, কি হবে, যেহেতু একই জনকে বুঝেছে, একজনকে বুঝেছে, তাহলে দা হেডমাস্টারের এটা হ্যাবের বদলে হ্যাস আসবে। যেটা হেডমাস্টার এবং চেয়ারম্যান একই ব্যক্তি। এখন একই ব্যক্তি কিনা এটা কিভাবে বুঝবো আমরা, একই ব্যক্তি কিনা? এটা শুধুমাত্র আর্টিকেল দিয়ে বোঝানো যায়, আর্টিকেল, আর্টিকেল দিয়ে আমরা বুঝবো এটা। ওকে, এটা কি দিয়ে বুঝবো আমরা, এটা আর্টিকেল দিয়ে বুঝবো। যদি এন্ড দ্বারা যুক্ত দুটি নাউনের পূর্বে আর্টিকেল থাকে, এন্ড দ্বারা যুক্ত দুটি নাউনের পূর্বে আর্টিকেল থাকে, যেমন এই যে আর্টিকেল দা হেডমাস্টার এবং দা চেয়ারম্যান, তার মানে হচ্ছে এটা তখন দুইজন ব্যক্তি। এখানে যেমন দা হেডমাস্টার এবং দা চেয়ারম্যান নাই, শুধুমাত্র চেয়ারম্যান আছে, তার মানে এখানে যদি দা থাকতো তাহলে দুইজন ব্যক্তি। আর ভিন্ন ভিন্ন যদি আর্টিকেল থাকে, মানে নাউনের আগে যদি ভিন্ন ভিন্ন আর্টিকেল থাকে, তার মানে হচ্ছে দা চেয়ারম্যান, দা হেডমাস্টার, এখানে হচ্ছে দুইজন মানুষ ওরা। আর যে দা দা হেডমাস্টার এন্ড চেয়ারম্যান, শুধুমাত্র এটার আগে যদি আর্টিকেল না বসে তাহলে একজনকে বোঝায়। তাহলে যখন দুইজনকে বুঝাবে তখন হচ্ছে প্লুরাল, যখন সিঙ্গুলার বুঝাবে তখন হচ্ছে সিঙ্গুলার হিসেবে নিতে হবে। সোজা কথা হচ্ছে এটাই। এরপর এন্ড দ্বারা যদি যুক্ত হয় রুলস, রুলস ওয়ান মোটামুটি আবার শেষ। রুলস টু, রুলস টু বলতেছে কি, এন্ড দ্বারা যুক্ত দুই সাবজেক্ট যদি একটা আইডিয়া বা একটি মাত্র ধারণা বোঝায়,
একটা মাত্র এন্ড দ্বারা যুক্ত হয়েছে, প্রথমে এন্ড দ্বারা যুক্ত যদি সিঙ্গুলার বুঝে তাও সিঙ্গুলার বুঝাবে, এন্ড দ্বারা যুক্ত হয়েছে ওয়ান আইডিয়া অথবা একটা মাত্র ধারণা প্রকাশ করে, তখন ভার্বটা কি হয়, সিঙ্গুলার ব্যবহৃত হয়, ভার্বটা সিঙ্গুলার ব্যবহৃত হয়। শুধুমাত্র একটা, আমরা অনেকগুলো এক্সাম্পল জানি এগুলা, আমরা ছোটবেলা থেকে এরকম কিছু এক্সাম্পল প্রকাশ করতেছি যদি এন্ড দ্বারা যুক্ত কিন্তু সিঙ্গেল জিনিস হিসেবে ট্রিট হয়। এরকম কি কি আছে? যেমন স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। যেমন স্লো, দুইটা ওয়ার্ড কিন্তু একই জিনিস, স্লো অ্যান্ড স্টেডি একই জিনিস, ধীর এবং স্থির ভাবে যে চলে সে উইন্স দ্য রেস। এই যে এখানে সিঙ্গুলার বুঝাইছে বলে এই দুইটা জিনিসকে একই মিন করছে বলে এখানে উইন্স ব্যবহৃত হয়েছে। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাজ বাই এস যুক্ত হয়। ব্রেড অ্যান্ড বাটার একই শব্দ, এটা হচ্ছে রুটি রুজি বোঝায়, একই শব্দ, ব্রেড অ্যান্ড বাটার ইজ নেসেসারি ফর অল, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স অফ দ্য স্টোরি ইজ দিস। ওকে, মানে সারমর্ম, এই গল্পটা সারমর্ম। মাই নেম অ্যান্ড অ্যাড্রেস ইজ গিভেন, নেম যে কথা অ্যাড্রেস যে কথা একই কথা। ওকে, ইজ গিভেন হিয়ার, নেম অ্যাড্রেসের মধ্যে অবশ্যই নাম থাকবে, ওই জন্য নেম অ্যান্ড অ্যাড্রেস একই জিনিস। ওকে, আমার অ্যাড্রেস হচ্ছে নিচে দেওয়া আছে। ওকে, এরকম অ্যান্ড দ্বারা যুক্ত এবং সিঙ্গুলার যদি বুঝে তাহলে এটাকে বেসিক্যালি সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হয়। ওকে, এরপর 3 নাম্বার রুলস। আমরা যে 3 নাম্বার রুলসটা দেখি একটু। কোন সাবজেক্টের সাথে যদি ইচ, কোন সাবজেক্টের সাথে যদি ইচ থাকে, এভরি থাকে, আইদার থাকে, নাইদার থাকে, মেনি থাকে, তাহলে ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ওকে, ভার্ব কখন সিঙ্গুলার হবে, যেমন এভরিবডি, ইচ পারসন, আইদার, নাইদার, মেনি ইত্যাদি থাকলে সবসময় ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো সবসময় সিঙ্গুলার হবে। ওকে, যেমন ইজ বয়, যেমন ইজ বয়, ইচ বয় অ্যান্ড গার্ল ইজ ব্রিলিয়েন্ট, তার মানে ইচ বয় অ্যান্ড গার্ল, অ্যান্ড আছে ইচ বয় থাকুক অ্যান্ড থাকুক কোনো ব্যাপার নেই, এই ইচ ওয়ার্ডটা থাকলে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। ইচ বয় অ্যান্ড গার্ল, তার মানে হচ্ছে এটা সিঙ্গুলার, ইচ হবে এখানে। আইদার অফ দেম, ইচ, আইদার আছে ওই জন্য এখানে সাবজেক্টটা ইচ হয়েছে। মেনি, এই ওয়ার্ডটা মেনি থাকার কারণে এখানে হ্যাজ হয়েছে, সিঙ্গুলার থার্ড পারসন বা সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়। তার মানে কি, কোন সেন্টেন্সে ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি ইত্যাদি থাকে, এটা সিঙ্গুলার হিসেবে, এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে, সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হবে। ওকে, এরপর রুলস 4। ওকে, আমরা এগুলোর উপর অনেক প্র্যাকটিস করব, প্রথমে আমরা জাস্ট রুলগুলো একটু দেখানোর চেষ্টা করছি, রুলগুলো কি কি, রুলসগুলো পপুলার রুলসগুলো আমরা একটু যেগুলো অনেকগুলো আমরা পারি, তারপরে এগুলো রিভাইজ করার জন্য আমরা সবগুলো রুলস মোটামুটি দেখবো, কারণ এটা ইংলিশের অনেকগুলো অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে ইংলিশ ভালো করে জানার জন্য, বোঝার জন্য রাইট ফর্ম বা অথবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। এরপর হচ্ছে অর, কোন সেন্টেন্সে যদি অর, অর, নর, আইদার অর, নাইদার নর ইত্যাদি যদি শুরু হয় একাধিক সাবজেক্ট দিয়ে যুক্ত, তাহলে ভার্বের পর সবচেয়ে নিকটবর্তী সাবজেক্ট যেটা আছে, মানে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হয়, তাহলে আইদার অর এর আগে একটা সাবজেক্ট থাকতে পারে, পরে একটা সাবজেক্ট থাকতে পারে। ওকে, অথবা এই যে আইদারের, এখানে একটা অর এর আগে একটা থাকতে পারে, আইদার এর আগে একটা থাকতে পারে, নাইদার নর, এরকম যদি থাকে যেটা ভার্ব থাকবে, ভার্বের নিকটবর্তী যে সাবজেক্ট থাকবে, দুইটা সাবজেক্টের মধ্যে ভার্বের আগে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্ট অনুসারে কি হবে, ভার্বটা হবে। আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। যেমন আইদার আব্বু অর বাবু, আইদার আছে এখানে আবু আর বাবু, তার মানে এখানে ভাড়া ভাষা হচ্ছে কি ডান, তাহলে ডানের নিকটবর্তী হচ্ছে শুধুমাত্র বাবু, এইটাই হচ্ছে নিকটবর্তী, তাহলে এই সাবজেক্টের নিকটবর্তী অনুসারে এখানে হ্যাস আসছে। ওকে, আবার বলতেছি আইদার আবু আর বাবু, আমার রুলস হচ্ছে আইদার, নাইদার, অর, নর, আইদার অর নাইদার নর, এরকম ওয়ার্ড গুলো যদি থাকে, অর, নর, আইদার অর নাইদার নর ইত্যাদি যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে ভারব যেটা আছে এটার পর, যেমন ডান একটা ভারব, এটা নিকটবর্তী যে সাবজেক্ট, সোজা কথা হচ্ছে সেকেন্ড, সেকেন্ড সাবজেক্ট, সেকেন্ড সাবজেক্ট অনুসারে
ভার্বটা বসে। সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্বটা ব্যবহার, আইদার অর নর, আইদার অর, নাইদার অর ইত্যাদির ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্বটা বসবে। এখানে সেকেন্ড সাবজেক্ট কি? বাবু। এই অনুসারে ভার্বটা বসবে। যেমন আমরা যদি এটা দেখি, যেমন এখানে সেকেন্ড সাবজেক্ট কি? নাইদার আছে। একটা সাবজেক্ট হচ্ছে কি? দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে, এই দ্বিতীয় সাবজেক্ট অনুসারে কি বসবে? ভার্ব বসবে, ওয়াজ। আয়ের সাথে ওয়াজ বসবে। কি এর সাথে? হইলে ওয়াজ বসার কথা নেই, আয় আছে ওই জন্য এটা নাইদার হি অর নর, নাইদার হি নর আই ওয়াজ দেয়ার, এই আয়ের জন্য এখানে ওয়াজ বসছে। এরপর আমরা যদি আরেকটা দেখি, দেখি নাইদার, আইদার, আবার আইদার আছে, আইদার, আইদার নুক অর কর্নার ওয়াজ লেফট। তার মানে হচ্ছে সেকেন্ড সাবজেক্ট এটা, এটা অনুসারে এই যে এটা বসছে, এটা বসছে এখানে কর্নার অনুসারে ওয়াজ বসছে। তারপর সেকেন্ড সাবজেক্ট অনুসারে, তাহলে এই ওয়ার্ড গুলো থাকলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে বসবে। এরপর আমরা যদি বলি নাজির অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস, তাহলে হিজ ব্রাদার্স হ্যাভ ডান দিস, নাজির অর হিজ ব্রাদার হ্যাভ ডান দিস। তার মানে হচ্ছে কি, আমি বলছি আবার সেকেন্ড সাবজেক্ট অর আছে, অর তাহলে সেকেন্ড, এখানে এখানে একটা সাবজেক্ট, এখানে এই সেকেন্ড সাবজেক্ট অনুসারে হ্যাভ বসতেছে। ওকে, হ্যাভ, হ্যাভ। ওকে, তার মানে আমরা যদি আবার বলতেছি এই রুলস এর সাম অফ রুলস হচ্ছে অর, নন, আইদার, নাইদার ইত্যাদি থাকলে তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্ব আমরা বসাবো। ওকে, এরপর রুলস 5, কিছু আহ, কিছু কালেকটিভ নাউন আছে আমরা জানি। নাউন, কালেকটিভ নাউন মানে কি? যেগুলো গ্রুপ বুঝাবো, সোজা কথা হচ্ছে এটা। যেমন একদল মানুষ, একদল পাখি, আমরা জানি নাউন গুলা, আমরা জানি। নাউনে আমরা খুব বেশি আলোচনা করবো, শুধুমাত্র কালেকটিভ নাউনটা একটু করে বলবো। যেটা যখন আসে কালেকটিভ নাউন মানে হচ্ছে যে নাউন দ্বারা মানে একটা গ্রুপ অফ পিপল বুঝাবে, গ্রুপ অফ জিনিস বুঝাবে, গ্রুপ অফ যে কোনো জিনিস বুঝাবে, একটা সম্মিলিত বা সংগঠিত একটা রূপ বুঝাবে, তখন তাকে আমরা কালেকটিভ নাউন বলবো। আমরা যদি বলি অডিয়েন্স, তার মানে এখানে অনেকগুলো মানুষ যারা শুনতেছে, অডিয়েন্স। ওকে, ব্যান্ড, কোরাস মানে যারা, যে মানুষগুলো একসাথে গান গায়, এটা হচ্ছে কোরাস। কোরাস সং মানে হচ্ছে একসাথে অনেকগুলো থাকবে, একজন দুইজন না, 8-10 জন থাকবে এরকম, দুই বা ততোধিক মানুষ থাকবে। ক্লাস, অনেকগুলো মানুষের সমষ্টিগত রূপ। ফ্যাকাল্টি, ফ্যামিলি, গ্রুপ, কমিটি, টিম, কংগ্রেস। জুরি মানে হচ্ছে যার টিম। ক্রাউড, কাউন্সিল, পুলিশ, পাবলিক, মেজরিটি। ওকে, এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার, মানে কালেকটিভ নাউন মানে সবসময় সিঙ্গুলার। কিন্তু এই যে জুরি, পুলিশ, পাবলিক, মেজরিটি, যেগুলো স্টার চিহ্ন আছে, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই নিতে পারে। কিন্তু আমরা জানার সুবিধাতে আমরা শুধুমাত্র সিঙ্গুলার চিন্তা করবো, কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই নিতে পারে। তার মানে হচ্ছে এখানে এগুলার পর, এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, এগুলার পর কোনো যদি আহ, কি থাকে, কোনো ভার্ব থাকে, এটা সবসময় কি হবে? সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। দ্য কমিটি হ্যাজ মিট, এই যে কমিটি আছে, কমিটি হ্যাজ, ওই জন্য হ্যাজ আসে। ইট হ্যাজ রিজেক্টেড দ্য প্রপোজাল, ওই জন্য হ্যাজ আসে। হ্যাজ মানে হচ্ছে সিঙ্গুলার হিসেবে আসবে, যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ আসতো। তার মানে কমিটি আছে বলে এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হচ্ছে। দ্য ক্রাউড, দ্য ক্রাউড ওয়াজ উইল্ড উইথ এক্সাইটমেন্ট। ওকে, দ্য ক্রাউড ওয়াজ, এটা ক্রাউডের জন্য ওয়াজ আসে। ওকে, এরপর আমরা বলছিলাম যে 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 জিনিসগুলা, ওই যে স্টার চিহ্ন যে জিনিসগুলা দিছি, ওগুলার মধ্যে কি আসতে পারে? ওগুলো সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই আসতে পারে। যেমন কি, যেমন পুলিশ, একটা সেন্টেন্স হচ্ছে পুলিশ ইজ অর আর গোয়িং দিয়ে, তার মানে হচ্ছে এটা পুলিশের ক্ষেত্রে হইতে পারে, পাবলিকের হইতে পারে, মেজরিটির ক্ষেত্রে হইতে পারে, জুরির ক্ষেত্রে হইতে পারে। ওকে, এই ওয়ার্ডগুলো সবসময় কি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রূপেই ব্যবহৃত হইতে পারে। এখন
কালেকটিভ নাউন মানে হচ্ছে একটা সংগঠিত রূপ বোঝাবে, সোজা কথা হচ্ছে এটা, একই জিনিস বোঝাবে। এখন এই কালেকটিভ নাউনের মধ্যে যে ডিভিশন দেখা যায়, যেমন কমিটি এক একই ডিসিশনে পৌঁছাইতে পারে না, তখন কিন্তু ওরা প্লুরাল হয়ে যাবে, মানে এক জায়গায়। ক্লাস মানে হচ্ছে একটা ইউনিটি বোঝায়, ইউনিটিটা যদি ভেঙে যায় তখন এটা প্লুরাল হয়ে যায়, সোজা কথা। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, তাহলে আবার বলতেছি, যদি কালেকটিভ নাউনের মধ্যে যদি ডিভিশন দেখা যায় সেন্টেন্সে, তখন ভার্বটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ওকে, আমরা যদি একটা এক্সাম্পল দিই, কমিটি, the committee have separated in their opinion, এই যে সেপারেটেড ওয়ার্ডটা খুবই, সেপারেটেড, কমিটি আছে কিন্তু হ্যাস হওয়ার কথা, যেহেতু কমিটি থাকলে সিঙ্গুলার হবে, কিন্তু যেহেতু সেপারেটেড দেয়ার অপিনিয়ন, তাদের অপিনিয়ন নিয়ে তারা নিজেরাই দ্বিধা বিভক্ত হয়ে গেল, তখন হ্যাস না বসে হ্যাভ চলে আসছে। তাহলে কোনো কালেক্টিভ নাউন যদি সে নিজের স্বকীয়তা বজায় না রাখে, সে যদি নিজের যে, আমরা যে কালেক্টিভ নাউন মানেই একটা সংগঠিত রূপ বুঝাই, এটা যদি না বুঝাই, তখন এখানে কি হয়ে যাবে, তখন এটা সিঙ্গুলার হয়ে যাবে, তখন সোজা কথা হচ্ছে এটা সিঙ্গুলার হয়ে যাবে। এরপর আসি আরেকটা বলি, যে জুরি, জুরিরা যে তাদের মত নিয়ে একসাথে না হয়, দ্য জুরি ডিভাইডেড, এই যে এটা, দ্য জুরি থাকার কারণে সিঙ্গুলার হওয়ার কথা, ওয়াজ হওয়ার কথা, বাট ওয়াজ হয় না, কারণ কি, ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার, কি, দ্য জুরি ডিভাইডেড ইন দেয়ার প্রপোজাল, তাদের প্রপোজাল নিয়ে তারা নিজেরাই দ্বিধা বিভক্ত হয়ে গেল। তার মানে তখন এটা কি হয়ে গেল, আবার প্লুরাল, অটো প্লুরাল হয়ে গেল। এরপর রুল নাম্বার 6 আসি আমরা। 6, এটা আমরা জানি কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখতে প্লুরালের মতো হলে আগলে এগুলো আছে সিঙ্গুলার, ভার্ব নাই। যেমন ফিজিক্স এস আছে না, লাগতেছে এটা প্লুরালের মতো, কিন্তু এটা আসলে সিঙ্গুলার। যেমন অপটিক্স, ইনিংস, ম্যাথমেটিক্স, স্মল ফক্স, নিউজ, স্ট্যাটিস্টিক্স, এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড, সোজা কথা হচ্ছে এটা। এগুলো থাকলেই আমরা কি করব, সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হবে। যেমন ম্যাথমেটিক্স ইজ এ হার্ড সাবজেক্ট, আমি যদি বলি ফিজিক্স ইজ এ হার্ড সাবজেক্ট, ফিজিক্স ইজ এ, তাহলে ফিজিক্স এই ওয়ার্ডটা সিঙ্গুলার হওয়ার কারণে এটা হচ্ছে ইজ বসছে। এরপর আমি যদি বলি ইল, ইল নিউজ, এটাও সিঙ্গুলার। ইল নিউজ রানস আ পিস, মানে হচ্ছে খুব দ্রুত দৌড়ায়। আ ফেস, রানস আ ফেস, ইল নিউজ রানস আ ফেস, এ রানস ব্যবহৃত হয়েছে। ইল নিউজ, ইল নিউজের ক্ষেত্রে রানস আ ফেস, খারাপ সংবাদ দ্রুত দৌড়ায়। এই যে রানস হয়েছে কেন, নিউজ, নিউজ সিঙ্গুলার শব্দ বলেই থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে এস বাই এস যুক্ত হয়। তার মানে এটা আমরা জানি, এই ওয়ার্ডগুলো সবসময়, এই ওয়ার্ডগুলো আমরা কি করবো, এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে। রুল নাম্বার 7, উল্টা। এতক্ষণ আমরা বলছি যে কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, আবার কিছু ওয়ার্ড আছে এগুলো সিঙ্গুলার মতো দেখতে হলেও এগুলা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন ক্যাটেল, ওই যে কাটাল কালেকটিভ নাউন, ওই জন্য এগুলো হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। ওই জন্য পল্ট্রি প্লুরাল, ভার্মিন, জ্যান্ট্রি, ফল্ক, এলিট, ক্ল্যালার্জি, এরপর হচ্ছে এডুকেসি, নোভেলিটি, পেজেন্ট্রি। ওকে, এই সবগুলা দেখতে সিঙ্গুলারের মতো হলে এগুলো বেসিক্যালি কি করে, তোমার প্লুরাল ভার্ব নেয়। যেমন আমরা খুব কমন যদি বলি এগুলো, দ্য ক্যাটেল আর গ্রাসিং ইন দ্য ফিল্ড, ক্যাটেল দেখতে কি সিঙ্গুলার মতো মনে হলো, এটা বেসিক্যালি কালেকটিভ নাউন, ওই জন্য এটা প্লুরাল ভার্ব নেয়। ওকে, এরকম এই ওয়ার্ড গুলা থাকলে আমরা সবসময় প্লুরাল, ক্যাটেল, পলট্রি থাকুক, বার্মিন থাকুক, জ্যান্সি থাকুক, তারপরে সুখেসি থাকুক, নভেলটি থাকুক, এই ওয়ার্ড গুলো থাকলে উই হ্যাভ টু চুজ প্লুরাল ভার্ব। ওকে, আমাদের অবশ্যই প্লুরাল ভার্বের দিকে কি করতে হবে, উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভার্ব হুইচ ইজ অ্যাডজাসেন্ট টু প্লুরাল ভার্ব। ওকে, আমাকে প্লুরাল ভার্বটা
নিতে হবে সবসময়। এরপর হচ্ছে কি আমরা এইট রুলস এইটটা যদি একটু করে দেখি। রুলস এইটটা যদি দেখি, তাহলে প্রিপোজিশন দ্বারা যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যুক্ত হয় তারা কখনো ভার্বের উপর প্রভাব ফেলে না। ভার্বটি সবসময় মূল মূল সাবজেক্ট অনুসারে, মানে অনেকগুলো প্রিপোজিশন দ্বারা যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড যুক্ত, মানে প্রিপোজিশন প্রিপোজিশন দ্বারা কোনো ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস যদি যুক্ত থাকে তাহলে ভার্বের উপর কোনো প্রভাব ফেলবে না। আমরা এইটা জিনিসটা শুনতে একটু কঠিন লাগতেছে, বাট এটা আহ ওকে বৃষ্টি, নো প্রবলেম। আমরা মোটামুটি ইজি জিনিসের প্রবলেম, মানে আমরা যেগুলো পড়ে আসছি, মানে কোনো না কোনো ভাবে পড়ছি, ওই জিনিসগুলো আলোচনা করছি। আমরা একটু রিভাইভ দেওয়ার চেষ্টা করছি, কেউ যদি পড়ে না থাকে তার যাতে সে যাতে আমাদের সাথে জয়েন করতে পারে, সে যাতে আমাদের সাথে সিমিলারিটি নিয়ে আসতে পারে। ওই জন্য আমরা একদম খুব ছোট জিনিস দিয়ে শুরু করতেছি আজকে। ছোট ছোট জিনিসগুলো, এই যেমন এই জিনিসটা আমরা একটু আহ, কমে পড়ছি আর কি। যেমন আমরা আমরা যদি একটা এক্সাম্পল দিই, আহ, তাহলে বুঝতে পারবো এই জিনিসটা কি কি বুঝাইছে। দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোস ইজ গুড। এখানে কি দ্য ফ্লেভার অফ দ্য ম্যাঙ্গোস, এই অফ অফ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন দ্বারা যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড যুক্ত হয়, এই প্রিপোজিশনের সাথে গ্রুপ অফ ওয়ার্ড দ্য ম্যাঙ্গোস যুক্ত। তার মানে হচ্ছে অফ দ্য ম্যাঙ্গোস, এই প্রিপোজিশনের সাথে ম্যাঙ্গোস, প্রিপোজিশনের সাথে ওই অফের সাথে কিছু গ্রুপ অফ ওয়ার্ড আসছে, তার মানে ডাজন্ট ম্যাটার। এটা আমার কোনো এই কাজ, এই ওয়ার্ডগুলো আমরা দেখবো না, সোজা কথা হচ্ছে এটাই। কোনো প্রিপোজিশনের সাথে গ্রুপ অফ ওয়ার্ড থাকলে আমি দেখবো না, সোজা কথা। ওখানে সাবজেক্ট কি? ফ্লেভার। ফ্লেভারটা হচ্ছে সাবজেক্ট, এই ফ্লেভারটা আছে বলে এখানে ইস, দ্য ফ্লেভার ইজ গুড অফ দ্য ম্যাঙ্গোস। ম্যাঙ্গোসের কারণে এখানে অনেকগুলো ম্যাঙ্গোসের কারণে আর হয় না, কারণ কি প্রিপোজিশনের সাথে যদি কোনো ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড থাকে, এগুলা কোনো প্রভাব ফেলে না। এখানে মেইন সাবজেক্ট কি আমার, এটাই হচ্ছে বিবেচ্য বিষয়। ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। অ্যানাদার এক্সাম্পল যদি দেখি, দ্য রেজাল্ট অফ ন্যাচারাল ক্যালামিটিস। অফ আছে প্রিপোজিশন, দেন অফ এর পরে হচ্ছে ন্যাচারাল ক্যালামিটিস। এই ওয়ার্ডটা, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড প্রিপোজিশনের সাথে। আমার মেইন সাবজেক্ট হচ্ছে এটা, দ্য রেজাল্ট, এর জন্য ইজ ভেরি রাফ আমার এটা আসে। তার মানে হচ্ছে কোনো প্রিপোজিশনের সাথে কোনো ওয়ার্ড থাকলে আমার এটা কোনো ম্যাটারই না। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই ভয়েস রেজ করবে, যে কোনো কোয়েশ্চেন। এরপর একটা 9 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি একটু করে দেখি, কিছুক্ষণ আগে পড়ছিলাম যে আমরা সেকেন্ড সাবজেক্ট অর, নর, নাইদার, নর, এই ওয়ার্ডগুলোর জন্য কি হয়, অর, নর, নাইদার, নর, এই ওয়ার্ডগুলো যখন যুক্ত হয় সেকেন্ড সাবজেক্ট অনুসারে হয়। এখন আমরা পড়বো কিছু ওয়ার্ড থাকে যেগুলো ফার্স্ট সাবজেক্টকে অনুসারে বারবটা বসাতে হবে। এই ধরনের ওয়ার্ড হচ্ছে এটা, টুগেদার উইথ, অ্যালং উইথ, as well as, accompanied by, accompanied with, in addition to, and among। তার মানে হচ্ছে টুগেদার। এই ওয়ার্ডগুলা যদি কোনো ভার্বের উপর প্রভাব ফেলে না, এগুলা মূল ভার্বে বা এগুলা পরবর্তী নাউনের বা প্রনাউন অনুসারে হয়। সোজা কথা হচ্ছে এগুলার সাথে দুইটা সাবজেক্ট থাকবে সব সময়। প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে, এগুলো টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন এডিশন উইথ, অ্যান্ড, নট, অ্যামং, উইথ। এই ওয়ার্ডগুলো যদি থাকে সেন্টেন্সে, দুইটা আহ, থাকে দুইটা, যেমন the chief, the chief with all his men were massacred। তার মানে হচ্ছে উইথ আছে এখানে, আমার এত কিছু দেখার দরকার নেই, উইথ আছে। উইথ এর পরে এখানে এটা একটা সাবজেক্ট, অল হিজ মেন আর একটা
ওকে, তার মানে আমার প্রথম সাবজেক্ট অনুযায়ী এই ওয়ার্ডগুলো থাকলে ফার্স্ট সাবজেক্ট, দ্য সেফ, দ্য সিফ, শেফ না সিফ, উইথ অল হিস ম্যান। তাহলে এখানে সিফ আছে, সিফের ক্ষেত্রে এখানে সিফের জন্য, সিফের জন্য আমার এটা ওয়াস হবে। ওকে, এটা আমার ওয়াস হবে। এরপর এই রুলস 9 কি বোঝা গেছে সবাই? আমরা আরো পরে দিয়ে অনেকগুলো এক্সাম্পল আস্তে আস্তে পড়বো, জাস্ট আমরা রুলস গুলো পরিচয় করার জন্য চেষ্টা করতেছি আজকে। ওকে, আমরা আজকে ক্লাস মোটামুটি শেষের দিকে চলে আসছি। আমরা যে 9টা রুলস পড়লাম, এটা যদি অ্যাট এ গ্ল্যান্স সবাইকে যদি বলি, আম, কেউ বুঝো নাই আসো? এখানে কেউ আসো যারা বুঝো নাই? কেউ বুঝো নাই আসো এখানে? তাহলে আমরা শেষ করতে পারি মোটামুটি। থ্যাংক ইউ সবাইকে। আর কোনো কোয়েশ্চেন থাকলে